শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর চাইতেন যে বিমল প্রসাদ শ্রেষ্ঠ পার্থিব শিক্ষা লাভ করুন। সেই সময়ে শিক্ষিত অভিজাত শ্রেণী অর্থাৎ বাংলার ভদ্রলোকদের কাছে পাশ্চাত্য শিক্ষা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা এটিকে সাফল্য, সম্মান ও সংস্কৃতির মূল চাবিকাঠি বলে মনে করতেন। তখন শিক্ষা খুব একটা প্রসারিত হয়নি, ডিগ্রিধারীদের সংখ্যা ছিল অল্প। শিক্ষিত ও অশিক্ষিতদের মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য দেখা যেত। তবে শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের পার্থিব শিক্ষার প্রতি বিশেষ কোনো আসক্তি ছিল না। তিনি বলতেন, ভৌতিক জ্ঞান জীবকে গর্দভ বানিয়ে দেয়, কিন্তু তিনি বুঝতেন যে যদি বিমল প্রসাদ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছাতে চান, তবে তাঁকে তাঁদের সাথে সাংস্কৃতিকভাবে সাদৃশ্য রাখতে হবে এবং তাঁদের গ্রহণযোগ্য ভাষায় শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী উপস্থাপন করতে হবে। বিমল প্রসাদের প্রথাগত শিক্ষা রানাঘাটের একটি ইংরেজি স্কুলে শুরু হয়। 1880 সেপ্টেম্বর মাসে তিনি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন। 7 বছর বয়সের মধ্যেই তিনি সম্পূর্ণ ভাগবত গীতা মুখস্থ করে ফেলেন এবং বৈষ্ণব দর্শন অনুসারে তার শ্লোকগুলোর ব্যাখ্যা দিতে সক্ষম হন। 1883 সালে শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর কলকাতার কাছেই শ্রীরামপুরে বদলি হন এবং অক্টোবর মাসে বিমল প্রসাদকে সেখানকার ইউনিয়ন স্কুলে ভর্তি করিয়ে দেন। 1887 সালে বিমল প্রসাদ কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন, যেখানে তিনি সংস্কৃত ব্যাকরণ ও জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন শুরু করেন। তবে তাঁর পাণ্ডিত্য মূলত পার্থিব বিদ্যার চেয়ে আধ্যাত্মিক বিদ্যার উপর বেশি কেন্দ্রীভূত ছিল। প্রতি রবিবার শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের বিশ্বস্নব সভার বৈঠকে অনেক বিদ্বান ও সম্মানিত ব্যক্তিত্ব একত্র হতেন। বিমল প্রসাদও এই সভায় উপস্থিত থাকতেন এবং গভীর মনোযোগ দিয়ে শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের ভক্তির সামৃতসিন্ধু বিষয়ক আলোচনা শুনতেন। শুধু তাই নয়, বিমল প্রসাদ নিজে সেই গ্রন্থের পাণ্ডুলিপি সভায় নিয়ে আসা ও ফিরিয়ে নেওয়ার দায়িত্ব পালন করতেন। 1885 সালে শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর তাঁর ভক্তিভবন এর একটি অংশ বৈষ্ণব ডিপোজিটরি হিসেবে উৎসর্গ করেন, যেখানে একটি গ্রন্থাগার ও ছাপাখানা স্থাপন করা হয়। এই প্রেসের নাম রাখা হয় শ্রী চৈতন্য যন্ত্র। তিনি সজ্জন্তোষণী পত্রিকার পুনঃপ্রকাশ শুরু করেন এবং বিমল প্রসাদকে সম্পাদনা, প্রুফরিডিং, টাইপসেটিং ও মুদ্রণ যন্ত্র পরিচালনার কাজ শেখান। বিমল প্রসাদ প্রেসের সমস্ত যান্ত্রিক দিকও শিখে নেন এবং মেশিনের ত্রুটি চিনতে ও তা মেরামত করতেও দক্ষ হয়ে ওঠেন। সেই বছরই শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর বিমল প্রসাদ ও তাঁর অন্যান্য সন্তানদের সঙ্গে বাংলার বিভিন্ন স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভুর তীর্থ পরিদর্শনে বের হন। এক সন্ধ্যায় তাঁরা দেরি করে কুলিন গ্রামের উপকণ্ঠে পৌঁছান। এই গ্রাম ছিল মহাপ্রভুর প্রিয় ভক্তদের দ্বারা পূর্ণ। তাঁদের রাতের বিশ্রামের জন্য একটি মন্দিরে থাকার ব্যবস্থা করা হয়। পরদিন সকালে তাঁরা যখন গ্রামে প্রবেশ করছিলেন, তখন কয়েকজন স্থানীয় বাসিন্দা জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে এসেছেন এবং কোথায় রাত কাটিয়েছেন? শোনার পর গ্রামবাসীরা বিস্মিত হয়ে বললেন, আপনারা কিভাবে সেখানে ঘুমাতে পারলেন? ওই জায়গাটিতে তো কেউ শান্তিতে থাকতে পারে না। সেখানে এক ব্রহ্মরাক্ষস আছে, যে সন্ধ্যার পর সেখানে গেলে ইঁট পাটকেল ছুঁড়ে মারে। শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর উত্তর দিলেন, হ্যাঁ, সে আমাদের বিরক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আমি জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলাম আর সে পালিয়ে গেল। যখন গ্রামবাসীরা জানতে পারলেন যে তাঁরা শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের সাথে কথা বলছেন, যার গ্রন্থসমূহ সম্পর্কে তাঁরা পূর্বেই শুনেছেন, তখন তাঁরা শ্রদ্ধায় অভিভূত হলেন। তাঁরা জিজ্ঞাসা করলেন, আপনার জপ করার ফলে সেই ভূত পালিয়ে গেল, কিন্তু সে তো জীবদ্দশায় হরে কৃষ্ণ নাম জপ করত। তাহলে সে কেন ভূত হল? আর আপনার জপেই বা সে কেন চলে গেল? শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করলেন, সে পুরোহিত কেবল নামের অক্ষর উচ্চারণ করত, কিন্তু প্রকৃত আধ্যাত্মিক ভাব না থাকায় তা ছিল নিছক ঠোঁটের স্ফুরণ, আত্মিক অনুভূতি ছাড়া। শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর গ্রামবাসীদের জিজ্ঞাসা করলেন, ওই পুরোহিত কেমন ছিলেন? গ্রামবাসীরা উত্তর দিলেন, সে ভালো ব্যক্তি ছিলেন না। তিনি অনেক পাপ করেছেন, তবে তিনি সর্বদা হরিনাম জপ করতেন। শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করলেন, যেসব পাপী ব্যক্তিরা অর্থ ও প্রতিপত্তির লোভে লোক দেখানো কীর্তন করে, তারা আসলে প্রতারণা করে। শ্রীলা জগদানন্দ পণ্ডিত প্রেমবিভার্ত গ্রন্থে বলেছেন, অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে নাম কভু নয়। যারা প্রকৃত সাধুদের সঙ্গ করে না, তারা সত্যিকারের কৃষ্ণ নাম জপ করতে পারে না। তারা কেবল কৃষ্ণ শব্দ উচ্চারণ করে, কিন্তু তা প্রকৃত নাম নয়। কৃষ্ণ নাম কৃষ্ণের সাথে অভিন্ন, এটি সম্পূর্ণ শুদ্ধ ও আত্মিক। কিন্তু কৃষ্ণ নাম ভৌতিক মনোভাবাপন্ন ব্যক্তিদের দ্বারা আত্মসাৎ করা যায় না। ওই পুরোহিত আসলে হরে কৃষ্ণ নাম জপ করেননি, বরং নাম অপরাধ করেছিলেন। ফলে গুরুতর নাম অপরাধের কারণে
তিনি ভূত হয়ে গিয়েছিলেন। গ্রামবাসীরা জিজ্ঞাসা করলেন, তাহলে সে কি কখনো এই ভূত যোনি থেকে মুক্তি পেতে পারে? শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর বললেন, যদি সে শুদ্ধ নাম শ্রবণ করে অথবা কোনো প্রকৃত সাধুর কাছ থেকে ভাগবত বা গীতার সঠিক ব্যাখ্যা শোনে, তবে সে মুক্ত হতে পারে। এই ঘটনার পর গ্রামে ভূতের উৎপীড়ন বন্ধ হয়ে যায়। তখন গ্রামবাসীরা বুঝতে পারলেন যে শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর কত উচ্চ স্তরের মহাপুরুষ, যার পবিত্র কীর্তন শুধু দুষ্ট আত্মাদের মুক্ত করতে পারে না, বরং সমগ্র বিশ্বের মানুষকে পার্থিব বন্ধন থেকেও মুক্ত করতে পারে।